হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস। তোমাদের সামনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা। তো এই কবিতা থেকে আমরা এমসিকিউ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর একটা কথা তোমাদের বারবার বলছি, এই এমসিকিউগুলো দেখার আগে তোমরা অবশ্যই কবিতাটাকে ভালো করে রিডিং পড়ো, ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তো চলো শুরু করে দিই আফ্রিকা কবিতা। এখান থেকে এমসিকিউ। আর তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু এই আফ্রিকা কবিতাটি আছে, ঠিক আছে? তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আফ্রিকা কবিতাটি আছে। তো সুতরাং অবশ্যই তোমরা ভালো করে মন দিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। চলো শুরু করি আফ্রিকা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখান থেকে এমসিকিউ। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, আফ্রিকা কবিতাটি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে? পত্রপুট। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। পরে প্রশ্ন দেখো, আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? নিজের প্রতি। স্রষ্টার নিজের সৃষ্টিকে বারবার কি করছিলেন? বিধ্বস্ত করছিলেন। চলো আমরা চলে এবার পরে প্রশ্ন দেখো। আচ্ছা, একটু দেখো, স্রষ্টার নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন কেন? নিজের প্রতি অসন্তোষ। স্রষ্টা ঘন ঘন মাথা নাড়ছিলেন কেন? অধৈর্যে। সমুদ্রকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন? রুদ্র। আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। পরে প্রশ্ন দেখো, আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? ধরিত্রীর বুক থেকে। প্রাচীর ধরিত্রীর বুক থেকে। পরে প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল ছিনিয়ে নিয়ে গেল তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? আফ্রিকাকে। আফ্রিকাকে কিসের নিবিড় পাহারায় বেঁধে রাখা হয়েছিল? বনস্পতির। 13টা দেখো, কোথায় বাঁধা হয়েছিল আফ্রিকাকে? কৃপণ আলোর অন্তঃপুরে। 14 নম্বর প্রশ্ন, আফ্রিকার নিভৃত অবকাশ কোথায় ছিল? কৃপণ আলোর অন্তঃপুরে। 15 সেখানে নিভৃত অবকাশে আফ্রিকা কি সংগ্রহ করেছিল? দুর্গমের রহস্য। 16 দেখো, নিভৃত অবকাশে আফ্রিকা কি চিনছিল? জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। 17 তোমার চেতনাতীত মনে তোমার বলতে কার কথা বলা হয়েছে? আফ্রিকার। 18 দেখো, তোমার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। আচ্ছা, এবার আমরা 19 নম্বর দাগে চলে যাব, দেখে নাও। দেখো, বিরূপের ছদ্মবেশে কি করা হচ্ছিল? বিরূপের ছদ্মবেশে কি করা হচ্ছিল? বিদ্রুপ করা হচ্ছিল ভীষণকে। আফ্রিকা বিদ্রুপ করছিল কাকে? ভীষণকে। পরের প্রশ্ন, শঙ্কাকে কি করতে চাওয়া হচ্ছিল? হার মানাতে। শঙ্কাকে কে হার মানাতে চাচ্ছিল? আফ্রিকা। তাণ্ডবের দুন্দুভি কি? তাণ্ডবের দুন্দুভিনী নাদে, অর্থাৎ দুন্দুভি কি না দামামা জাতীয় প্রাচীন রণবাদ্য। পরের প্রশ্ন, নিনাদ কথার অর্থ এখানে কি শব্দ? হায় ছায়াবৃতা। ছায়াবৃতা কথার অর্থ কি? ছায়ার আবৃতা নারী। পরের প্রশ্ন, কবি আফ্রিকাকে কি সম্বোধন করেছেন? ছায়াবৃতা। পরের প্রশ্ন দেখো, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি? অপরিচিত ছিল তোমার মানবরূপ। 28 বর্বরদের উপেক্ষার দৃষ্টি ছিল আবিল। এলো ওরা, কি নিয়ে ওরা এলো? লোহার হাতকড়ি। 30 দেখো, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? বিদেশি শাসক। আচ্ছা, এবার আমরা চলে যাব 31 দাগে, দেখে নাও। কিসের তুলনায় বর্বরদের নখ আরও তীক্ষ্ণ? নেকড়ের তুলনায়। আচ্ছা, 32 তাদের গর্বের অন্ধত্বকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সূর্যহারা অরণ্যের সঙ্গে। সভ্যের লোভ কেমন? বর্বর। সভ্যের বর্বর লোভ কি করলো? নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। বাষ্পাকুল অরণ্যপথ বাষ্পাকুল কেন? আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে। পঙ্কিল শব্দটির অর্থ কর্দমাক্ত। অরণ্যপথে ধূলি পঙ্কিল হলো কেন? মানুষের রক্তে অশ্রুতে। দস্যু পায়ের দস্যু কাদের বলা হয়েছে? বিদেশি শাসকদের। চিরচিহ্ন দিয়ে গেল, কোথায় দিয়ে গেল? অপমানিত ইতিহাসে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় কি ছিল? বীভৎস কাদার পিণ্ড। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? বিদেশি শাসকদের। 42 মন্দিরে কি বাজছিল? পুজোর ঘণ্টা। ঘণ্টা কখন বাজছিল? সকালে সন্ধ্যায়। একটু শেয়ার করবে স্টুডেন্টস, একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? তারপর দেখো 44
কার নামে মন্দিরে ঘণ্টা বাজছিল? না দয়াময় দেবতার নামে। শিশুরা কোথায় খেলছিল? মায়ের কোলে। কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজেছিল? সুন্দরের। প্রদোষকালের ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এলো? পশুরা। পশুরা কি ঘোষণা করলো? দিনের অন্তিমকাল। কাকে আহ্বান করা হলো? যুগান্তের কবিকে। 51 দেখো, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে? মানহারা মানবীর দ্বারে। আচ্ছা, দাঁড়াও ওই মানবীর দ্বারে উদ্ধৃতাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে আফ্রিকা মহাদেশকে। পরে প্রশ্ন, যুগান্তের কবিকে কি বলতে বলেছেন কবি? ক্ষমা করো। 54 কিসের মধ্যে সভ্যতার শেষ পুণ্যবাণী ঘোষিত হবে? হিংস্র প্রলাপের মধ্যে। এবং শেষ প্রশ্ন দেখো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী ক্ষমা করো। তো এই ছিল আফ্রিকা কবিতা থেকে এমসিকিউ। তো ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমার চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার কিন্তু ক্লাস আমি আপলোড করছি। তো 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অবশ্যই কিন্তু তোমরা যারা এই প্রথম আমার চ্যানেলটা দেখছো, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।